ঐতিহ্যপূর্ণ পূর্বস্থলীর জামালপুরের বুড়োরাজ মন্দিরে মেলা অনুষ্ঠিত হবে 11ই মে থেকে। আর তার আগে আজ শনিবার পূর্বস্থলীর জামালপুরের গরুরহাট সংলগ্ন এলাকায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। মেলা কমিটি, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি, কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, পূর্বস্থলী 2 ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠক শেষে মেলা কমিটির তরফে বিশ্বনাথ ব্যানার্জি তিনি বলেন, ভলেন্টিয়ারের জন্য কার্ডের ব্যবস্থা করা হবে। সন্ন্যাসী এবং ভক্তবৃন্দদের একটি করে পরিচয়পত্র সঙ্গে রাখারও আবেদন জানিয়েছেন তিনি। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী তিনি বলেন, বলি দেওয়ার জন্য একটি করে খাড়া কিংবা দা আনার অনুমতি রয়েছে। এছাড়াও এক্সট্রা কোনো অস্ত্র নিয়ে এলে তা নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও এদিন জানিয়েছেন তিনি। বিধায়ক তপন চট্টোপাধ্যায় কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। প্রথমত আমি মেলা কর্তৃপক্ষ এবং মন্দির কর্তৃপক্ষ থেকে বলছি, এবছর আমাদের কিছু নতুন জিনিস অ্যাড করা হলো মেলার পক্ষ থেকে। প্রথমত হচ্ছে যে সকল ভক্তরা বাবার মন্দিরে আসছেন, সন্ন্যাসী হয়ে বা পাবলিকালিভাবে যারাই আসছেন, প্রত্যেকে নিজস্ব একটি করে আইডি প্রুফ নিয়ে আসবেন। সেটা আধার কার্ড বা ভোটার কার্ড যেটা কোনো একটা নিয়ে আসবেন। আর একটা জিনিস হচ্ছে যে যে সকল সন্ন্যাসীরা হব্বিসি করে বাবার যে পুকুরে বা আশেপাশে যে পুকুরগুলোর মধ্যে এঁঠো মালসা বা পাতাগুলো ফেলছেন, সেটা নির্দিষ্ট জায়গা করা থাকবে, নির্দিষ্টকরণ কিছু জায়গা করা থাকবে, সেই জায়গাগুলোর মধ্যেই আপনারা ফেলবেন, যাতে পুকুরটি পরিষ্কার থাকে, আপনারা সুস্থ থাকেন। সেই পরিকল্পনা নিয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি। এবং আমাদের কিছু ভলেন্টিয়ার্সও থাকবে, যেটা এবছর থেকে নতুন অ্যাড হয়েছে। তাদের আইডেন্টিফিকেশনের জন্য আমরা ব্যাচ বা আই কার্ড যে কোনো একটা কিছু সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করব সেটা। তো সেই আইডেন্টিফিকেশনের জন্য তাদেরকে কোনো রকম মেলায় অসুবিধা হলে আপনারা জানাতে পারবেন। তার সঙ্গে তো প্রশাসন থাকছে। আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি, মন্দির সেবায়িত। আজকে আমাদের সিভিল আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর বাবা বুড়োরাজ মেলার যে কমিটি, মেলা কমিটি প্লাস পুজো কমিটি, সবার একটা যৌথ মিটিং হয়েছে, যেখানে মেলা সুচারুভাবে পরিবেশন করার জন্য কী কী নিয়ম মানা হবে, কীভাবে কী মেলা হবে না হবে, কীভাবে অ্যারেঞ্জমেন্ট করব, যাতে পুণ্যার্থীরা ঠিকঠাকভাবে এখানে এসে পুজোটা দিতে পারেন, ঠিকঠাকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন পুজোটা হয়, সেটার জন্য যাবতীয় যতগুলো স্টেপস নেওয়ার আছে সেগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশনটা হলো। বিশেষ করে বলি দেওয়ার যে প্রথাটা আছে আমাদের এখানে, সেখানে একটা বলির পেছনে একটা করে দা, একটা করে লাঠি, তাছাড়া যাতে কোনোরকমভাবে বর্জিত যে জিনিসপত্রগুলো সেগুলো যেন কেউ না নিয়ে আসে, ইলিগাল মুভমেন্ট যেন না থাকে, সবাই যেন সহযোগিতা করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একে অপরের সাথে, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে স্টার্ট করে ক্রাউড ম্যানেজমেন্ট, সমস্ত জিনিসগুলোকে আমরা আজকে ডিসকাস করলাম, যাতে মেলাটা খুব সুন্দরভাবে সুচারুভাবে আমরা ঠিকঠাকভাবে পার করতে পারি। এসডিপিও সাহেব, আইসি সাহেব, আমাদের ফায়ার ব্রিগেড, আমাদের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার, এসিডিসিএল, তারপর তোমার বিডিও সাহেব, এসডিপিও সাহেব, আমাদের সবাই আমরা ছিলাম, মেলা কমিটির লোক, হ্যাঁ, প্রধানরা সবাই, হ্যাঁ, রেলের তরফ থেকে জিআরপির ওসি থেকে আরম্ভ করে সবাই আমরা ছিলাম। এবং আমাদের মেলা কমিটির যাদের এবার মেলা, মানে এদের আবার তো পালা আছে, সেই যাদের পালা তারাও ছিল এবং আমরা ছিলাম। ব্যাপারটা যাতে প্রতিবারই সুষ্ঠুভাবে হয়, এবার যাতে সুষ্ঠুভাবে হয় আমাদের সদা সর্বদা নজর রাখতে হবে। কারণ এবার তো সিচুয়েশনটা অন্যরকম আছে, তার জন্য বেশি করে নজর রাখতে হবে। অন্যবার হয়তো রাত 1টার সময় বাড়ি চলে যাই, এবার আর 1টার সময় যাওয়া হবে না, সারা রাতই থাকতে হবে, আবার সকালবেলা ঘুমিয়ে টুমিয়ে আবার আসতে হবে। বুঝতে পারছো তো? মানে এবার সিজনটা অন্যরকম, এবং সব চেষ্টা করবে একটা কিছু অর্ডার দিয়ে রাখার, সেই পাতার জন্য কেউ পাতার পা না দেয়, সেইটা নজর রাখতে হবে। মেলাটা যেন সুস্থভাবে হয়, 3টে দিন আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে। মেলায় এই হতো সেই হতো, এটা অনেকটা মডিফাই হয়েছে। তার জন্য আপনাদের যে প্রচারটা, লিফলেটসগুলো ডিস্ট্রিবিউট করা যে ব্যাপারটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবছর কি আপনাদের লিফলেটস অলরেডি রেডি হয়ে গেছে? সেটা ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিয়েছেন? সম্ভব হয় ওই হব্বিসি আইটেম যেটা বলছিলেন, যেটা পুকুরের মধ্যে লোকে ডিসচার্জ করে দেয়, দেখুন এটা একদিনে হয়তো পুরোটা 100% হবে না,
কিন্তু আগে থেকে যদি ওটাকে সার্কুলেট করে রাখেন যে আমি একটা ডেজিগনেটেড এরিয়া থাকবে পুকুরের পাশে বা ধারে, যেটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকবে। আমরা দেখেছি বিশেষ করে বিসর্জনের সময় তো পুরো পুজোর সমস্ত জিনিসগুলোকে লোকে নিয়ে আসে, সবার ইচ্ছা থাকে গঙ্গায় আমি ফেলে দেবো, কিন্তু আলটিমেটলি গঙ্গায় ফেললে কী ইম্প্যাক্ট সেটা আপনারা জানেন, আমরা সবাই জানি। বিসর্জনটা মায়ের বিসর্জন বা যেই ঠাকুরের পুজো হয় তার বিসর্জনটা হয়। আর ফুলগুলো আমরা কি করি, ফুলগুলো বেসিক্যালি গঙ্গার ধারেই ঘাটের ধারে একটা জায়গায় রেখে দিই, যেটা ভালোভাবে পরিষ্কার জায়গা থাকে, ঘেরা থাকে, সেখানে ফেলে পরে ওটাকে প্রপারলি ডিসপোজ করে দেওয়া হয়। তো সিমিলার যদি মেসেজগুলো করেন, আমি তারপরে সবাইকে রিকোয়েস্ট করব, যেখানে ধরুন ওই ঘাটগুলো রয়েছে মানে পুকুরের ঘাট, তার পাশে একটা স্পেসিফিক জায়গা যদি আমরা স্যানিটাইজ করে বা পরিষ্কার করে রাখি, ওটা একটা জাস্ট সাইনবোর্ড রেখে দিলাম যে এখানে এই আপনার হব্বিসির জিনিসগুলোকে ডিসপোজ করুন, এখানে ফেলবেন না। দেখবেন 100টার মধ্যে যদি 25টা লোকও ফেলা আরম্ভ করে, আপনার কিছুটা উপকার হবে। নেক্সট ইয়ার সেটা 25 থেকে 40 হবে। আপনি হয়তো এবছর ইম্প্যাক্ট দেখতে পারবেন না, আগামী 3-4 বছরের মধ্যে 90% লোক কিন্তু সেটা করবে। তো এটা তাহলে একটা ইনিশিয়েটিভ নিন, ঠিক আছে? ওই প্রচারের মধ্যে